বিসমিল্লাহির রহমানির রহিম। ইএসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিল পারভেজ আবারও নিয়ে এসেছি একটি নতুন সমস্যার সমাধান। সমস্যাটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 2 নম্বরের খ। চলুন আমরা সহজ নিয়মে সরলটির সমাধান করি। এটি হচ্ছে 2 নম্বরের খ প্রশ্ন। প্রশ্নটি সরল করতে হবে আমাদের। এখন আমরা সরল যেভাবে করতে পারি, সরল নির্ণয়ের সূত্র, যেহেতু এই কিউব গালার একটা আমরা বি ধরবো আর কিউব গালার একটা এ ধরবো। যদি প্রথম কাটা আমি এ ধরি আর পরেরটা যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সরল নির্ণয়ের সূত্র হচ্ছে দুটা, এ প্লাস বি হোল কিউবের আর এ মাইনাস বি হোল কিউবের। যেহেতু ফর্মুলার বি এর আগে মাইনাস আছে, সুতরাং এটা এ মাইনাস বি হোল কিউব। যদি ফর্মুলার বি কিউবের আগা দিকে মাইনাস থাকে আর ফর্মুলা 3-র আগা দিকে মাইনাস থাকে, তাহলে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা পড়বে। সেই জন্য আমরা করতে পারি, আগে প্রথমে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ অংশটুকু আমরা 3ab-তে ভাঙবো। যদি না ভাঙে তাহলে আমাদের প্রশ্ন ভুল। এখন আমরা যেভাবে করতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, মানে এ কিউব হয়ে আছে, এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব হয়ে আছে, মাইনাস বলেছি ফর্মুলা 3-তে ভাঙবো, ফর্মুলা 3-তে ভাঙলাম। এখন আমরা এ অংশটুকু আগে করতে পারি কি, দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে আছে, সুতরাং আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো। কোনটু আগে? এই সেকেন্ড ব্র্যাকেটটু আগে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে বি প্লাস সি। তাহলে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটুকু আগে ফর্মুলা ফেলা হয়ে গেছে। বাকি থাকলো কি, ফর্মুলা 3-তে ভেঙেছি। এখন 3-কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 6, আর বি প্লাস সি নাই, মানে বি প্লাস সি আমরা বসিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন চলে আসছে। কীভাবে? 3 দুগুণা 6। তাহলে 6 ইন্টু বি প্লাস সি ছিল, বি প্লাস সি বসালাম, আর এইটুকু আগে ফর্মুলা ভেঙেছি। যদি আবার ফর্মুলা রূপান্তর করি তাহলে আগের লাইন আমাদের ফিরে আসছে, সুতরাং আমাদের অঙ্ক ঠিক আছে। এখন আমরা করতে পারি যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ প্লাস প্লাসে প্লাসে প্লাস বি প্লাসে প্লাসে প্লাস সি ইন্টু এ মাইনাসে প্লাসে হয় মাইনাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস সি। তাহলে এখন দেখতে পাচ্ছি যদি আমরা এটা এ বিবেচনা করি আর পরেরটাকে বি বিবেচনা করি, তাহলে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস ফর্মুলা 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু বাকি যে অংশটুকু থেকে গেল সেখানে আমরা রেখে দিব। এখন আমরা কাজ করতে পারি কি, যেহেতু এইটুকু ফর্মুলার এ মাইনাস বি পড়ে, যেহেতু এই বি কিউবের আগা দিকে মাইনাস আর ফর্মুলা 3 আগে মাইনাস আছে, তাহলে এখানে অবশ্যই এ মাইনাস বি পড়তে হবে। সেজন্য আমরা আগে এ মাইনাস বির মানটা বের করব। কি হবে? যে চলকটা নাই সেই চলকটা ধরে আমরা কাজ করব। তাহলে আমরা ধরি বা মনে করি যে কোনো একটা দিলে হবে। কি? এ প্লাস বি প্লাস সি সমান পি, অর্থাৎ যে চলকটা নাই সেই চলকটা আমরা ব্যবহার করব। এবং এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি সমান ধরলাম কিউ। এখন আমরা করতে পারি কি, করতে পারি যে এটাকে একটা সমীকরণ বিবেচনা করলে হয়, এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ বিবেচনা করি। যেহেতু আমাদের ফর্মুলাতে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি ছিল, এখানে এ মাইনাস বি নাই, তাহলে আমরা এ মাইনাস বের করব। কী হবে? 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ আমরা বিয়োগ করব। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান পি আর এ মাইনাস বি মাইনাস সি সমান কিউ। এখন আমরা যেহেতু বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের চেঞ্জ হয়। কোন লাইনের? সেকেন্ড লাইনে। প্লাস আছে এ চিহ্ন হয়ে যাবে মাইনাস, এখানে বি এর চিহ্ন আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে আছে সি এর চিহ্ন মাইনাস হয়ে যাবে প্লাস।
কিউ এর চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস। এখন আমরা করতে পারি, যেহেতু এ থেকে এবার দিলে শূন্য অর্থাৎ কেটে দিতে পারি, আর নাহলে জিরো লিখতে পারি, বা লেখার দরকার নাই। বি আর বি যোগ করলে হয় দুটা বি, আর সি আর সি যোগ করলে হয় দুটা সি। এর কারণ হচ্ছে এই দুটার চিহ্ন প্লাস। এখন এই বি এর চিহ্ন মাইনাস নয় বা সি চিহ্ন মাইনাস নয়, কোনটা নিচেরটা চিহ্ন গ্রাহ্য হবে। পি এর চিহ্ন প্লাস ছিল পি দিলাম, কিউ এর চিহ্ন মাইনাস আছে মাইনাস দিলাম, কিউ আছে কিউ দিলাম। এখন আমরা কাজ করতে পারি কিসের, টু কমন আসছে, কমন মানে ভাগ, যেটা কমন টানবো সেটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে টু ইন্টু বি প্লাস সি থাকলো, টুকে টু দ্বারা ভাগ করলে হয় ওয়ান, এই টুকে টু দ্বারা ভাগ করলে হয় ওয়ান, বাম দিকে ওয়ান বসার দরকার নাই। বা এখন আমরা দেখতে পাচ্ছি যে এই টু ইন্টু বি প্লাস সির মান পি মাইনাস কিউ আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের আর খাটার দরকার নাই বা পরিশ্রমের কোনো দরকার নাই। এখন আমরা প্রদত্ত রাশি ধরতে পারি। প্রদত্ত রাশি কি, প্রশ্নে যেটা দেওয়া আছে, অর্থাৎ ধরির উপরের লাইন দেখে আমরা কাজ করব। ধরি এখানে দেওয়া আছে কি পি, পি বসালাম, তার উপরে কিউ আছে কিউ বসালাম, মাইনাস আছে মাইনাস বসালাম, এটার মান কিউ ধরেছি কিউ বসালাম, উপরে কিউব আছে কিউ বসালাম, মাইনাস থ্রি, এটুকার মান ধরেছি কি পি, এই যে পি, পি কিউব কিউ কিউব ইন্টু থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এ মানটা আমরা সরাসরি বসিয়ে দেবো, পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে আমাদের ফর্মুলা পরে কি, পি মাইনাস কিউ হোল কিউব, পি মাইনাস কিউ হোল কিউব। এখন আমরা খেয়াল করব পি মাইনাস কিউ এর মান কি দেওয়া আছে, এখানে আর বিয়োগ করার আমাদের দরকার নাই। আমরা দেখতেই পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, টু ইন্টু বি প্লাস সি দেওয়া আছে এই জায়গায় পি মাইনাস কিউ এর মান। তাহলে বসিয়ে দিলাম, সম্পূর্ণটা ঘেরা উপরে হোল কিউব আছে, হোল কিউবটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা করতে পারি যে গুণের সময় পাওয়ার গেলা সরাসরি বসে যায়, যেহেতু পাওয়ার গেলা সরাসরি বসে যায় সুতরাং আমরা বসাই দেবো। কী হবে, টু এর উপরে পাওয়ার সমান হয় কত, 8, আর বি প্লাস সি এর উপরে পাওয়ারটা বসিয়ে দিলাম, যেহেতু সম্পূর্ণের উপরে পাওয়ার আছে সম্পূর্ণের উপরে দিয়ে দিলাম। এটি হচ্ছে আজকের সরলের সহজ সমাধান।